شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد أرشد سجداي পড়ে কাঁদবেন নবী জানি করিয়া দেন গো আল্লাহ উম্মত আমায় গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত দিনদার ইমানদার এলাকাবাসী মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ যেই মহান সৃষ্টিকর্তা যিনি রহমান যিনি রহিম তিনি অত্যন্ত ভালোবেসে আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে জুমার সালাতকে আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন এই জন্য আমরা খুশি হয়ে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠাই মানবতার একমাত্র কাণ্ডারী যিনি দোজাহানের বিশ্ব মানবতার মুক্তির জন্য যিনি দুনিয়ার জীবনও চেষ্টা করেছেন এবং আখিরাতেও যিনি উম্মতকে ভুলে যাবেন না সেই বিশ্ব মানবতার একমাত্র বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করছি। আমরা আজকে গত জুমায় আমরা কুরবানি সংক্রান্ত বিষয় কোথা থেকে কুরবানি আসলো এ সম্পর্কিত বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম কে নিয়ে এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম। তো তারপর থেকে ধারাবাহিকভাবে আর কিছু কথা বলবো, কারণ আগামী কাল হলো আমাদের কুরবানি। এই জন্য কুরবানির জন্য যে মৌলিক বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার সেই বিষয়গুলোর উপরে স্বল্প সময়ের জন্য হলেও আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসেন মূল কথা থেকে আমরা চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে তোমার সবথেকে প্রিয় জিনিসটিকে কুরবানি করো। আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে তার সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন এবং এই সন্তানকে আল্লাহ তাআলা বললেন যে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, উৎসর্গ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর খুশি, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য তিনি তার পরিবার সন্তানকে কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং ছেলের সঙ্গে কথা বলে তিনি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং কুরবানি তিনি করলেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আস-সাফফাত এই সূরার ১০৪ নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে এই কুরবানি সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলে আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললাম
হে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাঈলকে কুরবানি করে দিলেন তখন আল্লাহ তাআলা ডাকে রাখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন কি বলে ইয়া ইব্রাহিম মানে হে ইব্রাহিম এই বলে ডাক দিলেন এরপরে কি বললেন قد صدقت الرؤيا হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যি সত্যি তুমি পালন করেছো তুমি সাকসেসফুল হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ কথা কি বোঝেন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন প্রিয় বস্তু কুরবানি করো ছাগল করো কুরবানি কিছু করলেন বলে কিছু বলবো না আবার একই স্বপ্ন দেখেন এরপর যখন সন্তানকে কুরবানি করলেন তখন আল্লাহ তাআলা ডাক দিলেন হে ইব্রাহিম তুমি কি হয়ে গেছো সাকসেসফুল হয়ে গেছো সফল কাম হয়ে গেছো আমি তোমার কাছে তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি আমার জন্য কুরবানি করতে পারো কি না পারো সেটাকে টেস্ট করার জন্য আমি তোমাকে এই শব্দ যোগে এই ইলহাম করেছিলাম এই ওহী করেছিলাম যে তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর পথে উৎসর্গ করে দাও সুতরাং তুমি তোমার পরীক্ষায় পাস হয়ে গেছো আমার সাথে দোষ করে বলি সুবহানাল্লাহ অনেক সময় আমরা একটু মনে করি তুমি আমাকে কেমন ভালোবাসো ভালোবাসার প্রমাণ দিতে গেলে এরকম একটা বড় কাজ সামনে এসে দেখায় ঝুঁকি নিয়ে এই কাজটা করতে হবে যদি সেই কাজটা না করতে পারবো বুঝতে পারছি কেমন ভালোবাসা তাহলে মুখোমুখি আসলে কাজে নেই সেই জন্য আল্লাহ তাআলা যখন পরীক্ষা করে দেখলেন যে ইব্রাহিম তুমি যে আমাকে ভালোবাসো তোমার সব থেকে প্রিয় বস্তু তোমার কলিজার টুকরা সন্তান তাকে তুমি আমার পথে উৎসর্গ করে দাও তুমিও সেই পরীক্ষা আজকে পাস করে গেলে এজন্য আল্লাহ বললেন যে সাদদাকতা রুইয়া তুমি তোমার স্বপ্ন পালন করেছো তুমি সফলকাম হয়ে গেছো ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল লোকদেরকে পুরস্কৃত করে থাকি বলেন সুবহানাল্লাহ তাহলে পরীক্ষা ছাড়া পাস করার কোনো সুযোগ নাই যে কথা এই আয়াত দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় না হলে তার নবী ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আল্লাহর বন্ধু বলা হয় তাকে আল্লাহ আগুনে জ্বালাতেন না তাকে আল্লাহ তো নির্যাতন ভোগ করাতেন না তাকে আল্লাহ নিজের পরিবার টুকরা সন্তানকে জবাই করে দিতে বলতেন না আপনি যদি আপনার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে উৎসর্গ করতে না পারেন আপনার ব্যক্তিগত সুযোগ সুবিধা কাজকাম কুলিনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম আল্লাহ বলছে যে তোমার পিতা তোমার সন্তান তোমার ভাই তোমার ব্যবসায়ের সম্পদ তোমার ইত্যাদি ইত্যাদি দুনিয়ার যে সমস্ত সম্পদ আছে এগুলো যদি আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে হয়ে যায় তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাব আসা পর্যন্ত কথা বলেন আল্লাহর কাজ করতে যখন তোমাকে বলা হয় তখন সময় মতো হয় না কোনোভাবে অথচ ঘরে বসে চায়ের দোকানে বসে বিভিন্ন আড্ডাখানায় বসে বসে ঘন্টাকে ঘন্টা সময় চলে যায় সেদিকে কোনো গুরুত্ব নাই কিন্তু আল্লাহর কাজের জন্য যদি আধা ঘন্টা সময় বলা হয় আপনারা মসজিদে বসে একটু কোরআনের তাফসীর শুনবেন অমুক একটু কি দাস কিনে শুনবেন অমুক একটু হাদিস পাঠ করে শোনাবে শুনবেন কোরআন শরীফ তিলাওয়াত শেখার জন্য চেষ্টা করবেন এটা যদি বলা হয় তখন সময় মতো কোনোভাবেই হয় না আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য যখন খরচ করতে বলা হয় তখন সারা দুনিয়ার যত কিমচেমি সব তখন আমাদেরকে পেয়ে বসে অথচ দুনিয়ার রঙ্গমঞ্চ খেল তামাশা আনন্দ ফুর্তি বিভিন্ন কাজে কামে যখন টাকা পয়সা দেওয়া হয় তখন শয়তান আমাদেরকে আরো বেশি উৎসাহ দেয় সেদিকে খরচ করার জন্য এইখানে আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা ছাড়া ইমানদারদেরকে কখনো আমি পরীক্ষা ছাড়া কখনো পাস করাই না কি তাই বলতেছে না আল্লাহ বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু
অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখবো তোমাদের দাবি থেকে সত্যবাদী আর মিথ্যাবাদী। এই পরীক্ষা আমি পূর্বকাল লোকদেরকে নিয়েছিলাম, যত যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল, যত আল্লাহ লোকেরা পৃথিবীতে এসেছিল, প্রত্যেক ব্যক্তিকে আমি যারা ঈমানের দাবি করেছিল তাদেরকে এই ঈমানের দাবিতে তারা সত্যবাদী নাকি মিথ্যাবাদী সেইটা প্রমাণ করার জন্য তাদের অর্থনৈতিক স্যাক্রিফাইস, তাদের শারীরিক স্যাক্রিফাইস, তাদের জন্য জেল জরিমানা জুলুম নির্যাতন বিভিন্ন কিছু তাদের উপর চাপিয়ে দিয়েছিলাম। এই চাপিয়ে দেওয়ার পরে এই অত্যাচার জুলুম নির্যাতন যখন তাদেরকে পেয়ে বসেছিল, সেই অবস্থায় তারা কি ঈমানের পথে টিকেছিল নাকি মুনাফিকদের মতো আল্লাহর দিন থেকে তারা বাতিলের দিকে চলে গিয়েছিল, আমরা অবশ্যই পরীক্ষা করে দেখব। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন এবং পরীক্ষায় তিনি পাস করলেন। আর আল্লাহ তাআলা তার পরের অংশেই বললেন যে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, সৎকর্মশীল ব্যক্তি যারা, ঈমানদার ব্যক্তি যারা, সৎ-ই ব্যক্তি যারা, তাদেরকে আমি এভাবে পরীক্ষার মাধ্যমেই আমি পুরস্কৃত করে থাকি। এরপরে কি হলো? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট একটি পরীক্ষা মাত্র। কি ছিল? ভালোবাসা টেস্ট করার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন। কি করেছিলেন? পরীক্ষা করেছিলেন। কথা আপনারা বোঝেন? বুঝলে তো ইয়েস নট হা না বলতে হয়। যদি ভুল করে থাকে তাহলে তার কথা বলা যাবে না। কথা শুনতে হবে, বুঝতে হবে, নিজেদের জীবনে সেগুলোকে আমল করতে হবে। সপ্তাহে একদিন খুতবা মানে হলো সেগুলো নিজের জীবনে আমল করার জন্য আমাদের সকলের। তো আল্লাহ কি বলছেন যে এটা ছিল ইব্রাহিমের জন্য কেবলমাত্র একটি পরীক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্ত করলাম এবং এক মহান কুরবানির বিনিময় সেখানে আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি হলো? আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে তলোয়ারের নিচে থেকে, সোলার নিচে থেকে ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দিয়ে সেখানে দিয়ে দিলেন অন্য একটি পশু। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন কেমন কেমন পরীক্ষা। বিশাল আগুনের কুণ্ডলী জ্বালালো, যারা যার কাছে যে আসামি ধরে এনে কাছে এনে নিক্ষেপ করা যাচ্ছে না, আগুনের কাছে আমরা চলে যাবো। সেই জন্য কি করতে হবে? বেশিরভাগ মতামতে আসছে সওয়ার বানানো হলো যে গাছে বানায় গুলি দিয়ে ছিটকে মানে খুব দূর থেকে নিক্ষেপ করতে হবে, যারা আগুনের তাপ আমাদের গায়ে না লাগে। এত আগুন, যে আগুন জ্বলার কারণে আকাশ থেকে পাখিগুলো উড়ে যাওয়ার সময় পাখিগুলো আগুনের লেলিহান শিখার কারণে পুড়ে পুড়ে নিচে পড়ে যাচ্ছে। এত তেজযুক্ত আগুন, সে আগুনের ভিতরে ফেলানোর জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন। কাফেররা উদ্যত হলো তার আগুনে ফেলানোর জন্য। তিনি বললেন যে আমি কারোর কাছে কোনো সাহায্য চাইব না, যে আল্লাহ ইবাদত করি আমি কোনো অন্ধ আল্লাহ ইবাদত করি না, আমাকে আগুনে পুরাবে আর আল্লাহ খেলনা বসা দেখবে। আর যদি আল্লাহ তাআলা আমাকে আগুনে পুরায় খুশি হয়, আমি ইব্রাহিম আলাইহিস খুশি। বলা সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করতে পারে। আমাকে আল্লাহ না খায় যদি খুশি হন, আমি সেই না খেয়ে থেকে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো। আমাকে যদি কুড়ে ঘরের মধ্যে রেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আমি সেই কুড়ে ঘর থেকে সন্তুষ্ট হব। আল্লাহ যদি অট্টালিকার ভিতরে আমাকে বসবাস করাতে চান, তাহলে সেই অট্টালিকায় বসবাস করে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি বিরিয়ানি খেয়ে, গোশ ভাত খেয়ে যেমন আলহামদুলিল্লাহ পড়বো, আবার আমি ডাল ভাত খেয়ে, আলু ভর্তা খেয়ে আমাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে বসবাসের জন্য সুন্দর একটি পৃথিবী দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখে খুশি, আমি নিজেও সেভাবে থেকে খুশি হতে হবে। আমাদের মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম সে কথাটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানেও ঠিক তেমন, ওখানে যেমন আগুনে ঝাঁপ দিয়ে পড়লেন, আল্লাহ তাআলা আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিল। ঠিক পক্ষান্তরে
ঠিক পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করতে বললেন, তিনি কোরবানি করে দিলেন। তিনি কি বুঝেছিলেন যে আমি জমি করে দেওয়ার পরে আমার ছেলে গলা কাটবে না? কথা ভালো করে বলতেন। যদি আগে আগে ইশারায় যদি কানে কানে বই যাচ্ছে যা তো সর্ব করবে না, তো তুই যে সরকার বুঝে একটু অন্যরকম সোনা দেওয়া বেশ করে ফলে অন্য কিছু আসবে, যেমন কোনো ঘোষণা কি আগে আছে নাকি? তিনি তার সন্তানকে জবাই করেছেন একান্ত শিখতে, তার নিয়াতের ভিতরে বিন্দু পরিমাণ কোনো তফাৎ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মনের ইচ্ছাটাকে কবুল করলেন, কবুল করে চিন্তা করলেন যে যা তুই তো আমার কথা মানিসি, যে আমাকে খুশি করার জন্য এত বড় স্যাক্রিফাইস করলি, তা আমি তোকে বলে চাই 5টা ছেলেকেও বাঁচায় দিই, কুরবানিও হয়ে যায়। তো মজা জিনিসটা ভালো, ইমান যদি শক্ত হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এরকম বড় হয়, আর ইমান যদি দুর্বল হয় তাহলে পুরস্কার এরকম ছোট হয়, দিকে দিকে বাকি হয়। ঠিক আছে, এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন ওয়াতাওয়াক্কালনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীদের মাঝে তার স্মরণ প্রচলিত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে নির্দেশ আমি দিয়েছিলাম সেই নির্দেশ তিনি যেভাবে পালন করেছিলেন, এই নির্দেশটা পালন করার যে কিসসা, যে কাহিনী, যে ঘটনা, সেই ঘটনাকে আমি পরবর্তী সকল নবীদের যুগে আমি কথাগুলোকে আমার সেই নবীদের জানিয়ে দিয়েছি। তারই ধারাবাহিকতা আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল হয়েছিল মহাগ্রন্থ কোরআনুল কারীম। যেই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের প্রতি আমি শান্তি বর্ষণ করলাম, আর এভাবে আমি সত্যবশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি, বলে সুবহানাল্লাহ। এখন আসলে এই কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষা কি? আল্লাহ তাআলা কোরবানি করতে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সবচেয়ে প্রিয় বস্তু। তিনি সন্তানকে কোরবানি করতে মোটেই পিছপা হলেন না, মোটেই টেনশন করলেন না। আজকে আমাদের সন্তান কোরবানি দেওয়ার প্রয়োজন হয় না, আমাদের কোরবানি দিতে হয় সব থেকে আমাদের প্রিয় সম্পদ, নাকি আমাদের গৃহপালিত পশু অথবা আমাদের উপার্জিত ধন সম্পদ। যে ধন সম্পদকে আমাদের সন্তানদেরকে যেমন আমরা মহাব্বত করি, ভালোবাসি, আমরা টাকা পয়সাকে কেউ কাছ থেকে কিন্তু কম ভালোবাসি না। ভুল বলছি নাকি? কি বলেন? টাকা পয়সাকেও আমরা কম ভালোবাসি না। এই জন্য ত্যাগ, স্যাক্রিফাইস এটা এমন হতে হবে, নিজের সন্তানকে কোরবানি করার জন্য যদি আমি যেতাম তাহলে আমার যতটা ত্যাগ করতে হতো, যতটা পরীক্ষা আমাকে দিতে হতো কষ্ট করে, ঠিক এই কোরবানিটাও আমাকে সেভাবে দিতে হবে। আমার কষ্ট উপার্জিত সম্পদ দিয়ে আমার মনে যেন বোঝে যে আমি আল্লাহর জন্য এই কোরবানিটা করতেছি, এই কোরবানিটা আমার কষ্ট উপার্জিত টাকা পয়সা দিয়ে গোছায় করতে হচ্ছে, এটা আমার জন্য কষ্ট হচ্ছে, তারপর আমি খুশি যে আল্লাহর জন্য আমি এটা করতে পারছি। কথা বলছেন? হৃদয়ের ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের প্র্যাকটিক্যাল সন্তান ছিলেন ইসমাইল, আর আমাদের হৃদয়ের ইসমাইল। এই নফসের কোরবানি, এই মালি কোরবানি আমাদেরকে করতে হবে। আমার কাছে একটি বিষয় খুব বিস্মিত লেগেছে, সেটা হলো আমরা যারা কোরবানির গরু কিনতে বাজারে যাই, 2 বছর 3 বছর একটা খামারে অনেক কষ্ট করে তার একটি গরুকে লালন পালন করে বড় করে তোলে। কোরবানি করি মনে করেন যে আমি একটা গরু কোরবানি করছি, 100 কেজি গোশত হয়েছে, আমরা 3 ভাগ করে 30 কেজি আমি রেখে দিলাম, আর 60 কেজি আমি বিতরণ করে দিলাম। 60 কেজি গোশত যেখানে আমি বিতরণ করে দিচ্ছি ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, 60 কেজি
গোশের দাম আমরা হিসাব করি কত? 1 কেজি গোশের দাম কত? 30,000 টাকা। 500 টাকা করে বলে 30,000 টাকার গোশ আমি ফি সাবিলিল্লাহ বিতরণ করে দিচ্ছি। অথচ কেন যেন একটা স্বভাব আমাদের এই সমাজের প্রত্যেক মানুষের ভিতরে, যে একজন এক্সেপশনাল থাকতে পারে, প্রত্যেকের মধ্যে একটা অবস্থা কেন যেন কি করে খাবারকে 500 টাকা কম দেওয়া যায়, কি করে 1000 টাকা কম দেওয়া যায়, কি করে 2000 টাকা কম দেওয়া যায়। এবং কোনো খাবারকে ঠকায় যদি 5000 টাকা কমে যদি একটা গরু কিনা যায়, তাহলে সবাই ওই লোককে ভাব আনে কিন্তু ভালো গরু কিনেছি, বসছে বাসা কেউ কিনা হয়েছে, এইসব বলে বলে তাকে উৎসাহ দেয়। এসব হচ্ছে আমার চোখে ভালো দেখতে হবে। আমি যে পশুটিকে কুরবানি করবো তার শিং কাটা হবে না, লেজ কাটা হবে না, কান কাটা হবে না, চোখ অন্ত হবে না, ঠেক খোলা হবে না, সুস্থ সবল একটি সুন্দর পশু আমি দেখবো। দেখার পরে আমার যে বাজেট, সেই বাজেটের মধ্যে একটি সুন্দর পশু দেখবো, দেখে আমার চোখের পছন্দ, আমি পশুটিকে ক্রয় করে নিয়ে আসবো, তাকে বাড়িতে যত্ন করবো, যত্ন করে গোসল দিয়ে সুন্দরভাবে আমি কোরবানি করবো। আরেকটি প্রচলিত ভুল মাসালা আমাদের সমাজে আছে যে আমার আব্বার নামে কোরবানি করবেন, আমার মার নামে করবেন, আমার ছেলের নামে করবেন। কোন মানুষের নামে কোরবানি করা যায় না, সোজা কথা, কথা বলতেছেন? কোন মানুষের নামে কোরবানি করা, গায়রুল্লাহর নামে, আল্লাহর নাম বাদ দিয়ে পৃথিবীর আর কারো নামে কোরবানি করা জায়েজ নাই। শুধু কোরবানি না, কোন পশু জবাই করলে সেই পশুর গোশত খাওয়া ভালো। কি বললেন? মাসালাটা সবাই একটু বলেন, কি বলেছি? আল্লাহর নাম বাদ দিয়ে আর কোন ব্যক্তির নামে যদি আপনি কোন পশু জবাইও করেন, তার গোশত খাওয়া হারাম। কোরবানি তো দূরের কথা, কারণ নামে কোরবানি করা যাবে না। কার নামে কোরবানি হবে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলে কোরবানি দিতে হবে। এখন এই কোরবানিটা পক্ষে হতে পারে, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনার আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছি, আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছি। এই মাসালাটা আমাদের বুঝতে হবে, না হলে কোরবানি পশু হারাম হয়ে যাবে। দ্বিতীয় কথা আসেন, যে কোরবানি আমরা করব, যার যার কোরবানি নিজে হাতে গরু জবাই করা হচ্ছে সুন্নাত। নিজে হাতে নিজের পশু জবাই করা হলো কি কথা বলতে বলেন নাকি? জবাই না করলে মানে আপনাদের জায়গাটা আপনার সমস্যা নেই, কিন্তু শিখতে হবে। শিখবেন না যে নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করা কি সুন্নাত। এখন বলবেন যে আমি তো দোয়া জানা জানি না, দোয়া কালাম তেমন কিছু না, জ্বর জারি হলে, রোগ হলে, পীড়া হলে উদুটা করান, উদুর আলামত শুরু করে ফুটিয়ে দিন, আর তেমন বড় বড় মন্ত্র করে না। এই আলামত শুরু করে উদু ফুটিয়ে দেয়, আপনি বলতে সরকারি বাড়ি চলে আসেন, আল্লাহ আপনার মুক্ত করে দেয়। ঠিক বিষয়টা এইরকমেরই। জবাই করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, সকলে বলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন। আমরা তো জানি আমাদের কোরআন, তাই না? এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম করেছিলেন। কিন্তু যে সকল দিক থেকে মুখ ফিরিয়ে আমি কেবলমাত্র আল্লাহর দিকে আমার সিনায় মুখ ফিরালাম, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। একটা ছোট কথা, একটি বড় ঘোষণা, এই ঘোষণা তিনি দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় তিনি এই দোয়াটা বেশিরভাগ সময় করতেন। কোনো সময় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা বলে আয়াত, এইটা করতেন। আবার ম্যাক্সিমাম টাইমে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু কথা বলেই জবাই করতেন। এইটার জন্য আলাদা কোনো দোয়া হোক, কোরআন যেগুলো দোয়াটা আমরা এখন মুখস্থ করাইছি, এইগুলো হাদিসের কোনো ভাষা না, এগুলো কোরআনের কোনো ভাষা না। এইগুলো কোনো ব্যক্তি আমাদের বইগুলোকে মার্কেটে বাজারজাত করার জন্য আরবিতে, বাংলা কথাগুলোকে আরবিতে দোয়া বানায় লিখে দিয়েছেন। আপনি দেখেন ওখানে লেখা, ওটা কোনো হাদিস না, ওটা কোনো
মানে সরি বাংলা কথাগুলোকে, যে জিহাদের আব্বার পক্ষ থেকে, অমুকের মার পক্ষ থেকে, অমুকের ছেলের পক্ষ থেকে, এই কথাগুলোকে আরবিতে একটা দোয়ার মতো বানায় রেখে মার্কেটে দোয়ার কিতাব হিসেবে চালা দিয়েছে। সেইটা পড়ে পড়ে আমরা রোজা পড়ি, পড়ে পড়ে রাখবো যে মাথাটা কেউ নিয়ে যায়, কেউ কিছু না নিয়ে যায়, কেউ পড়ে দেখা নিয়ে যাবে, এগুলো সিস্টেম করে এগুলো বলতো আর কি। এটা বিধান না, বিধানটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের পশু নিজে কুরবানি করবেন। এরপরে পশুর কোরবানিকৃত পশুর যে গোশত, এগুলো আপনার প্রয়োজন যতটুকু ততটুকু আপনি রেখে বাকিটুকু আপনি বিলাই দিতে পারেন। বিলানোর ক্ষেত্রে নিকটতম আত্মীয় প্রতিবেশী এতিম মিসকিন যারা আছে এদের জন্য দিবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আপনি দিতে পারবেন। তবে সেক্ষেত্রে যদি আপনি 3 ভাগ করেন তাহলে সেটা আরো বেশি কল্যাণ পাবে। মাসালা বুঝছেন? এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক প্রশ্ন হয়, সেজন্য ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি একটি পশু কোরবানি করেছেন বা একটি ভাগ থেকেছেন, 20 কেজি পেয়েছেন ভাগে। এখন আপনি যদি 20 কেজি 3 ভাগ করেন 318, 6.5 কেজি করে পাচ্ছেন। এখন আপনার ফ্যামিলিতে এত মেম্বার বেশি, এত সদস্য বেশি যে 6.5 কেজিটা আপনার পোষাচ্ছে না। আপনি ইচ্ছা করে 10 কেজি, 11 কেজি, 12 কেজি, 15 কেজি আপনি রাখতে পারেন, এতে কোনো কোরবানির কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনার ফ্যামিলিতে প্রয়োজন হচ্ছে না, আপনি 6 মাস বসে খাবেন আর কেউ দেবেন না, কিমটেনি করে রেখে দেবেন, এইটার জন্য কোরবানি এজন্য মানসিক যে চিন্তা চেতনা এটাকে ভালো করে সেট আপ দিতে হবে। কথা বুঝতে পারছেন? আপনার প্রয়োজনের টুকু আপনি রাখতে পারবেন, বাকিটুকু বিলায় দিবেন। যদি প্রয়োজন আপনার বেশি না হয় সেক্ষেত্রে 3 ভাগ করে 1 ভাগ নিজের ফ্যামিলিতে, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ এতে মিসকিন যারা আছে তাদেরকে এগুলো বিতরণ করে দিবেন। গোশ কতটুকু পাইলেন না পাইলেন, ঠেঙ্গা আপনার ভাগে আসলো না গেল, কলিজা পাইলেন না পাইলেন না, মাথার ধুলো অংশ পাইলেন কি পাইলেন না, এইগুলো নিয়ে কোনো অবস্থাতেই মন খারাপ করা, কোনো অবস্থাতে হিসাব নিকাশ করা, গোশের কেজি কয় টাকা পড়েছে এইটা হিসাব করলে আপনার কোরবানি কবুল হবে না। এজন্য একাই একটা পশুর কোরবানি দেওয়া ভালো। যদি কেউ একা একটি পশু দিতে অক্ষম হন তাহলে 1 দিন 5-7 সর্বোচ্চ 7 জনে মিলে ভাগে দিতে পারবেন। তবে এই 7 জনের মন মানসিকতা সবারই সহি নিয়াত হতে হবে। গোশত খাওয়ার নিয়াতে গোশের কেজি 350 টাকা ফেরত যাবে এই দান্দায়, এবার ঠেং খান নিয়ে আমার খাতে হবে, এই চেতনায় কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ বলছেন যে কি, কত সময় আয়াত বলেছিলাম, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের গোশত আমাদের কাছে পৌঁছাই না, রক্ত আমার কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া আল্লাহর ভয় যে তোমরা করো, তোমাদের ইচ্ছাটুকু কেবলমাত্র আমার কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আগামীকালকে যারা কোরবানি করতেছি তারা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমরা কোরবানি করব, এবং সহি নিয়াতে আমরা যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু রেখে আমাদের আশেপাশে যারা কোরবানি করতে পারে না, অ্যাবিলিটি নাই তাদের, আমি এখানে একটা শর্ত কথা বলবো, যাদের অ্যাবিলিটি থাকার পরেও কোরবানি করে না তাদের বাড়িতে কোরবানি করতে তারা দিবেন না। কারণ এই সমস্ত তামাম লোকজনদেরকেও শিক্ষা দেওয়া হবে, তাদের অ্যাবিলিটি থাকার পরেও যারা কোরবানি করে না, যার নিসাব পরিমাণ মাল, মানে যতটুকু মাল থাকলে যাকাত দিতে হয়, এতটুকু মাল যদি তার 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তার কাছে থাকে তাহলে তার জন্য কোরবানি করা হবে। যদি সেই টাকা সে মানুষের কাছে পায়ও ধার দিয়া থাকে, তার যদি দোকানের মালামাল কিনা থাকে তাহলেও তাকে কোরবানি করতে হবে। সেই যদি কোরবানি করবে না, তবে আমার বাবা টাকা সুদি করে লাগায় বেড়াবে, ছাগলে দিয়ে দেবে, জালদত্তি টাকা লাখ লাখ টাকা লাগায় বেড়াবে, আর তবে আমার বাবা আমি কোরবানি কোরবানি করবো, ওই বাড়ির বাড়ির বাড়িতে কোরবানি করতে বসে দরকার নেই। এই সমস্ত লোকদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আর যারা অভাবী মানুষ, যারা অর্থনৈতিক সমস্যা ক্রাইসিস কোরবানি করতে পারে নাই, সে আপনার বাড়িতে গোশ দিতে আসবে না, তার বাড়িতে আপনি যে গোশ পৌঁছে দিয়ে আসবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটি বিষয় বলে আমি শেষ করবো, কত বাজে? 16। আরেকটি বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে আকিকা এবং কুরবানি একসাথে পাওয়া যাবে কিনা। এটা একটু জটিল মাসালা। কোন কোন মুফতিগণ বলেছেন যে করা যাবে, তবে বেশিরভাগ মুহাদ্দিস, মুফতি, মুফাসসির তাদের মতে কুরবানির একটা নিয়াত আর আকিকার আর একটা নিয়াত।
আকিকা আল্লাহ রাসূল বলেছেন তার মানে শিশু জন্মগ্রহণের 7 দিনের মাথায় একটি নাম রেখেছেন, মাথা নেড়া করে দিয়েছেন, আর তার জন্য আকিকা করেছেন। ছেলে হলে 2টা পশু, মেয়ে হলে 1টি পশু। পশুগুলো বকরি বলা হয়েছে, উট বা মানে গরু এই জাতীয় বলা হয়নি, বকরি বলা হয়েছে। তো কোনো সাহাবী 14 দিনে করেছেন, 21 দিনে করেছেন, তারপরে আর কেউ আকিকা করেনি। এখন আমার আপনার বক্তব্য হতে পারে আমাদের তো বয়স হয়ে গেছে 10-15 বছর, আমাদের তো নামাজ পড়তে ভুল হয়ে গেছে, কি করা যাবে? এখন এই কি করা যাবে কোনো মশলা নেই। এটা আপনি আপনার মানসিক তৃপ্তির জন্য আপনি যে কোনো সময় আপনি আকিকা করে দিতে পারবেন। আকিকা করতেই হবে এমন কোনো বিধান নেই, আকিকা করা সুন্নাত। যদি আপনি করেন আপনার একটা সুন্নাত আদায় হয়ে যাবে। এটা মানুষ অনেক সময় মনে করে যে জীবনের একটা সবটা হিসেবে দিয়ে দিলাম, খুশির জন্য দিয়ে দিলাম, যেটা যেভাবে যে মনে করে সেটা করে। তো এটা আকিকা যদি কেউ করে দেন সুন্নাত আদায় হয়ে যাবে, তবে 7 দিন 14 দিন 21 দিনের ভিতরে করা সুন্নাত। এরপর যদি কেউ করতে চান করবেন। তবে এই আকিকা এবং কুরবানি একত্রে না করাটার ব্যাপারে বেশিরভাগ মুফতি মুহাদ্দিসগণ মত দিয়েছেন। সাহাবীরা এটা করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। কুরবানির নিয়াত হচ্ছে কুরবানি করতেছি, আকিকার নিয়াত হলো আকিকা করতেছি। এদের একটা জীবনের মধ্যে 2টা নিয়াতকে জড়ায় দেওয়া, এইটার ব্যাপারে বেশিরভাগ মুফতি মুফাসসিররা একমত হননি। এই জন্য কোনো ক্ষেত্রে এটা প্রচলিত আছে। আমার আব্বাও দেখেছে, আমার জন্য এরকম করেছে, কুরবানি গরুর সাথে লাগিয়ে দিয়েছে আকিকার জন্য। এভাবে প্রচলিত মসলা মাসাইল অনেক বইতে লেখা ছিল আগে, মানে মসলা মাসাইলের বইতে। এগুলো আসলে হাদিস দিয়ে কোরআন দিয়ে অনেক ক্ষেত্রে সাব্যস্ত হয় না। এই জন্য ইজমা কিয়াস যারা করেছেন তাদের সাথে যারা জমহুর উলামা ইকরাম তারা এগুলোর সাথে অনেকে একমত পোষণ করেন না। তারা যুক্তির দিক দিয়ে, বিবেচনার দিক দিয়ে এগুলোকে আলাদা করে দিয়েছেন। তো আমি আমার কথা বললাম, পালন করার ক্ষেত্রে আপনারা যেটা ভালো মনে করেন কল্যাণটা সেটা করবেন, এই বিতর্ক করবেন না। কি বলতেছিলেন? নামাজ তো সিটি আসছে, ঈদের নামাজ যা যা মসজিদে আদায় করতে হবে। এখন